দর্শক, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানি যে এই মাসের ১৩ তারিখে শেখ হাসিনার মামলার যে বিচার কার্য সরকার পরিচালনা করছে এই আদালতে, সেই মামলার রায় কবে ঘোষণা করা হবে সেই তারিখটা ঘোষণা করা হবে। ১৩ তারিখে আদালত ঘোষণা করবেন যে রায় তারা কবে দেবেন। এরকমটা আমরা যখন জানতাম, তখন আজকে আবার মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহেই নাকি শেখ হাসিনার বিচারের রায় আমরা পাবো। কোন সূত্রে, কোন তথ্যের ভিত্তিতে তথ্য উপদেষ্টা এই কথা বললেন, কিংবা বিচারের রায় কবে হবে এটা আদৌ সরকারের কোনো ব্যাপার কিনা? সরকার এই ধরনের, যদিও তথ্য উপদেষ্টার কাজ সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ভাষ্য দিতে পারে কিনা সেই বিতর্ক যখন উঠেছে, তখন ১৩ তারিখ নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের ভেতরে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ভাষ্য অনুযায়ী ১৩ তারিখে তারা একটা বড় ধরনের কর্মকাণ্ড ঘটাতে চায়, বিশেষ করে রাজধানী ঢাকায়। ১৩ তারিখকে কেন্দ্র করে তারা লকডাউন ঘোষণা করছে। করোনার মধ্যে আমরা লকডাউন শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি, সেই শব্দটাকে আবার ২০২৫ সালে, ২০২০-এর পরে ২০২৫ সালে সেই শব্দটাকে আবার ইন্ট্রোডিউস করে দেয়া হচ্ছে। জাহাঙ্গীর কবির নানক যখন একদিন আগে এই খবরটা, মানে এই কথাটা একটি অনলাইন টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বললেন, ইউটিউবে যখন এই খবরটা পাওয়া গেল, মূলত গতকালকেই তার এই ভাষ্যটা এসেছে প্রকাশ্যে। তারপরে আজকে দেখলাম যে ছাত্রলীগের সহসভাপতি ময়মনসিংহ থেকে রুমা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩১ তারিখে ছাত্রলীগের আরেক সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লকডাউনের যে কর্মসূচি ঘোষণা করলো, কি করতে চাইছে তারা আদতে, কিংবা ঘোষণা দিয়ে কোনো কার্যক্রম করার মতো বাস্তবতায় তারা আছে কিনা, কি প্ল্যান ১৩ তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের জাদ্রেল নেতা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক, তার সম্পর্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক আস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরকম লেখালেখি দেখছি যে বরং ওবায়দুল কাদেরের মুখ থেকে যদি এই কথাটা আসতো, সেই কথাটাকে নেতাকর্মীরা গুরুত্ব দিতেন না। জাহাঙ্গীর কবির যেহেতু নানক যেহেতু বলেছেন, সেহেতু তার কথার গুরুত্ব আছে, এরকম লেখালেখিও চোখে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লকডাউন এই শব্দটা ব্যবহার করেছেন তিনি। ১৩ তারিখে লকডাউন অর্থাৎ ঢাকা অচল করে দেওয়ার কর্মসূচি। ১৩ তারিখে যেহেতু শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে, সেই কারণেই ১৩ তারিখটাকে টার্গেট করা হলো কিনা, সেই প্রশ্নের উত্তর বোধহয় খুব সহজ, যে সেই কারণেই এই দিনটাকে টার্গেট করা হয়েছে, যে দিনে আদালত শেখ হাসিনার রায়ের দিন ধার্য করবে, সেই দিনটা তারা ঢাকাতে লকডাউন পরিস্থিতিতে কি, যে পুরো রাস্তাঘাট ফাঁকা, বাড়ি থেকে কেউ বেরোবে না, দোকানপাট খুলবে না, এরকম অবস্থা। মানে হরতালের একটা বিকল্প শব্দ বের করলো বোধহয় তারা। এই লকডাউন ঘোষণার ক্ষেত্রে জাহাঙ্গীর কবির নানককে বলতে শুনলাম ভিডিওতে যে ১০ তারিখ থেকেই, ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করবে, মিছিল, মিটিং, এটা ওটা, বিক্ষোভ, এগুলো পালন করবে, এবং ১৩ তারিখে পুরো লকডাউন তারা কর্মসূচি পালন করবে। ঢাকাতে এই কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেছেন। তাতেই বোধহয় সর্বনাশটা করে ফেললেন কিনা তিনি, সেটা একটা বড় প্রশ্ন। কারণ এরই মাঝে আমরা দেখছি প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে। প্রতিদিনই মানে একটা সংখ্যক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আওয়ামী লীগের ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহ থেকে। সেই শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। আজকের পত্রিকা যেটা বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার, তার নাম জেসমিন আরা রুমা, ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ২৭ বছর। গত রাত 12:30টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার
গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুমা নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তালেবের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে। আজকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা স্বীকার করেছেন এবং জেসমিনারা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি, তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ করা হয়েছে। আদালত তাকে কারাগারেও পাঠিয়েছে। এই খবর যখন আমরা দেখছি তখন 31 তারিখে কি ঘটেছিল, 31 তারিখের খবরটা আপনারা একটু শিরোনামটা দেখুন। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার, অর্থাৎ 3 দিনের মধ্যে 2 সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সহসভাপতির নাম হচ্ছে বাঁধন। তাকে তার পরিচয়ে বলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাবির মুজিব হলের সাবেক সভাপতি বারিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালীন সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই যে গ্রেপ্তার মানে 3 দিনের ব্যবধানে 2 সহসভাপতিকে ছাত্রলীগের গ্রেপ্তার করা হলো এবং আমার মনে হয় যে জাহাঙ্গীর কবির নানকের এই ঘোষণার পরে পুলিশ গ্রেপ্তার অভিযান আরও বেশি বাড়িয়ে দেবে। জাহাঙ্গীর কবির নানক কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরেক দফা বিপদের মধ্যে ফেললেন কিনা? দেশে যারা রয়েছেন, জাহাঙ্গীর কবির নানক তো ভারতে অবস্থান করছেন, আরামে আয়েশে আছেন, তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু দেশে যারা রয়েছেন তারা এই নতুন করে একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়ে গেল কিনা? কারণ পুলিশ যদি মনে করে যে 13 তারিখে আওয়ামী লীগ ব্যাপক কিছু করার প্রস্তুতি নিচ্ছে, সুতরাং তাদেরকে দমন করতে হবে, তাহলে সেই দমন নীতি কোন পর্যায়ে যাবে সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। কারণ জাহাঙ্গীর কবির নানক যে ভাষায় ভিডিওতে, আমি 2 মিনিটের একটা ভিডিও দেখলাম, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে যে ভাষায় তিনি বলেছেন 13 তারিখকে কেন্দ্র করে, লকডাউনকে কেন্দ্র করে, এবং এছাড়াও যেটা বলেছেন যে এই গত 15 মাসে আওয়ামী লীগের ওপরে যারা নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের তালিকা তাদের কাছে আছে, তালিকা করে রাখছেন এবং সময় আসলে তালিকা ধরে ধরে কড়াই গণ্ডায় সমস্ত হিসাব বুঝে নেওয়া হবে। এই ধরনের বেশ হুঙ্কার তাকে দিতে দেখা গেল। এই হুঙ্কার যখন দিলেন তখন এই হুঙ্কারের প্রতিদানে পুলিশ যদি পাল্টা হুঙ্কার দেয়, তাহলে আমার মনে হয় যে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের আরেক দফা বড় ধরনের গ্রেপ্তারি এবং হয়রানির শিকারের মুখে পড়তে হতে পারে এবং নিশ্চিত করেই সেটা হবে। 13 তারিখ পর্যন্ত পুলিশের এবং যৌথ বাহিনীর ব্যাপক অভিযান এবং আনুষ্ঠানিক অভিযানের ঘোষণা দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আদতে দর্শক, আপনার কি মনে হয় 13 তারিখে কি হতে চলেছে? 13